ইমানের গুণে আল্লাহ তোমার কাছে যদি এই জীবনের শেষ প্রান্ত লগ্ন পর্যন্ত সিজদা দিয়ে পইরা থাকি, ও আল্লাহ তুমি ইমানের মালা পরায়া দিলা। কত হিন্দু আমার চেয়ে ভালো দেখায়, কত হিন্দু আমার চেয়ে শিক্ষিত টাকাওয়ালা পয়সাওয়ালা আছে না নাই? ও মালিক, তুমি আমার যে দুনিয়ায় হেদায়েত দিলা, সারা জীবন যদি সাজদায় পড়ে থাকি রে গোলাম, এরপরও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। চিল্লা বলেন ঠিক না? চাই নাই না চাইতে আল্লাহ ইমানের মালা গলায় পরায় দিলেন রে বাবা। একটু ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ বলেন ও বান্দারা ঈমান যদি গ্রহণ করো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়ে দেব। ও বান্দা, এই দুনিয়ার শর্তটা হলো আমি আল্লাহকে মানিয়া লও, আমি আল্লাহ ব্যতীত তোমার কেউ নাই, আমি আল্লাহ ব্যতীত তোমার কোনো মালিক নাই, আমি আল্লাহ ব্যতীত তোমার কোনো রব নাই, দুনিয়ায় তোমার কেউ নাই, কবরে তোমার কেউ নাই, এরে গোলাম হাসরের ময়দানেও তোমার কেউ নাই, ওই যে পুলসিরাতের দিনে তোমার কেউ নাই, জাহান্নাম থেকে মুক্তি করানোর জন্য তোমার কেউ নাই, কেবলমাত্র আমি মালিক ছাড়া। অতএব দুনিয়ার জমিনে আমার উপরে ঈমান আনো। আল্লাহ ডাক দিয়া বলে, এই দুনিয়ায় যারা ঈমানদার তাদের জন্য আসমানটা ধরে রাখবো, তাদের জন্য আমি আল্লাহ জমিনটা ধরে রাখবো। একজন বান্দা ঈমানদার যতদিন পর্যন্ত থাকবে দুনিয়ার জমিনে আল্লাহ 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 বলবে, ততদিন পর্যন্ত আল্লাহর আসমান ভেঙে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও টাকাওয়ালারা, ও পয়সাওয়ালারা, ও ক্ষমতাধরেরা, তোমরা মনে করো ওলামায়ে কেরাম বুঝি তোমাদের টাকায়, ওলামায়ে কেরাম তোমরা যাকাত দিয়ে চলে, ওলামায়ে কেরাম গরিবেরা তোমাদের বোধহয় পায়ের নিচে, এটা মনে করো। নবী বলে না না, একজন আলেম তো নায়েবে রাসূল, শুধু তাই না, একজন গরিবের হাত তো আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করেছো আল্লাহ জানা দেয়, ও বান্দা এই দুনিয়াটা আমার বান্দার জন্য আমি টিকে রাখলাম, অন্য কারো জন্য টিকে রাখি নাই। ওই বান্দা হলো ঈমানওয়ালা বান্দা, সুন্দরী না, সুন্দর না, টাকাওয়ালা না, পয়সাওয়ালা না, বাড়িওয়ালা না, গাড়িওয়ালা না, এই দুনিয়ায় কেউ না, কেউ না, যে মাত্র বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তো সে জান্নাতে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীকে দেশে, ওরে মালিক আমার উম্মত গুলি তুমি জাহান্নামে পাঠায়া দিও না, ও আল্লাহ আমার উম্মত গুলির তুমি মাফ করে দাও। ওই তায়েফের ময়দানে নবীকে মাইরা রক্তে রঞ্জিত করে ফেলাইছে, আমার মায়ের নবীর শরীর মোবারক থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। রাসূলুল্লাহর পালিত পুত্র যায়েদ বিন হারেস বলেন, আমার মায়ের নবীর চতুর্মুখী এমন আক্রমণ, আমার মায়ের নবীর শরীরটা ছিল বড় নরম একটা শরীর, এত সুন্দর চেহারা নবীর আমার, আমার মায়ের নবীর শরীরটাও বড় নরম ছিল, আমার মায়ের নবীর হাত মোবারক বড় নরম ছিল। যায়েদ বিন হারেস ডেকে বলেন, ওরে উম্মতের দাম, আমার মায়ের নবীকে ওরা যখন মারেন ডান দিক দিয়া পাথর মারে, আমি যায়েদ বিন হারেস আমার পিঠটা দিয়া পাইতে দেই, আবার বাম দিক দিয়া যখন পাথর মারে আমি পাইতে দেই, সামনের দিক থেকে যখন পাথর মারে আমি পাইতে দেই, পিছন দিক থেকে পাথর মারে
আমি পাইতা দেই, তবে আমার মায়ার নবীকে ওরা চতুর্মুখী আক্রমণ কইরা রক্তে রঞ্জিত কইরা ফেলাইছে। শুধু তাই না, ওই যে পাথর মেরেছে, পাথরগুলো বড় ধারালো ছিল। আমার মায়ার নবীর গায়ে যখন মেরেছে, আমার মায়ার নবীর জিসিম মুবারকে পাথরগুলা ছোট ছোট পাথর বিধে বিধে রয়েছে। আমি যায়েদ বিন হারিস ওই পাথরগুলা যখন আঙ্গুল দিয়া সরায় দিয়েছি রে, আমার মায়ার নবীর শরীর থেকে রক্ত পিটকি দিয়া বের হয়েছে। ও নবীর উম্মত, আল্লাহর গোলামেরা, এমন তো অবস্থায় হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। নবী আমার, আপনি অনুমতি দিয়ে দেন। কি অনুমতি দিব? আপনি যদি অনুমতি দেন, তায়েফের দুই ধারের পাহাড় দিয়া এমন ভাবে চাপা মারবো, তায়েফবাসী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবী আমার বলেছে, ও জিবরাইল, আমি মায়ার নবী কাউকে জাহান্নামে দেওয়ার জন্য আসি নাই, কারো প্রতি বরদোয়া করার জন্য আসি নাই। জিবরাইল রে, ওরা বুঝে না, ওরা না বুঝিয়ে এমন আচরণ করে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় আশাবাদী, ওরাও যদি ঈমান না আনে, ওদের সন্তানেরা ঈমান আনবে, তো আমি নবী ধন্য হয়ে যাব। নবীরা চেয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেয়েছেন, সব আল্লাহওয়ালারা চেয়েছেন। যত বড় আল্লাহওয়ালা, তত বড় উম্মতের কান্ডারি ছিলেন। এই উম্মতে মুহাম্মাদির কান্ডারি আল্লাহওয়ালারা ছিলেন। এই জন্য কেউ ঘর ছেড়ে দিয়েছে, কেউ আবার বাড়ি ছেড়ে দিয়েছে, কেউ আবার নারী ছেড়ে দিয়েছে, কেউ আবার সহায় সম্বল সব ছেড়ে দিয়া কেবলমাত্র একমাত্র আল্লাহর দিন লইয়া উম্মতে মুহাম্মাদির মাঝে চলে গিয়েছে। যাইয়া একটাই কথা বলেছে, যারা গুনাহ করো তারা আর গুনাহ কইরো না। যাদের ঈমান নাই, তোমরা ঈমানের মালা গ্রহণ করে নাও। তোমরা যদি ঈমানের মালা গ্রহণ করে নাও, তোমরা কামিয়াব হয়ে যাইবা। কথা কন সুবহানাল্লাহ। কোনো প্রতিদান চাই নাই, কোনো উজরত চাই নাই। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। এরে আল্লাহর বান্দারা, কেবলমাত্র আল্লাহর পথে তারা ডেকেছেন, একমাত্র আল্লাহর জন্য। উম্মতে মুহাম্মাদির কান্ডারি হইয়া আহারে একটা বান্দা যদি জাহান্নামে চলে যায়, ওই বান্দার অবস্থাটা কি হবে? একটা বান্দা যদি জাহান্নামে চলে যায়, ওই বান্দাটার কোনো লাভবান সফল হওয়ার কোনো রাস্তাই থাকবে না। এই জন্য সবার দিলের ভিতরে একটা তামান্না থাকতো, হায় দয়ার মালিক, জাহান্নামী মানুষগুলা জাহান্নামে না পাঠাইয়া জান্নাতের মালিক বানায় দাও। ঠিক কিনা কথা বলেন? কেন বলতেন? কেন? কারণ হলো আমরা অধিকাংশই ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। হ্যাঁ, অধিকাংশ কোথায় আছি? হ্যাঁ, অধিকাংশ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এই কথা আমার দয়ার মালিক আল্লাহ জানা দেয়। ওয়াল আসর, মহাকালের শপথ, যুগের শপথ, সময়ের শপথ দিয়া আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জানা দেয়, ও দুনিয়ার বান্দারা,
অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষেরা লাফি খুসর ক্ষতিগ্রস্তের ভিতরে। আল্লাহ বলেন আমি আল্লাহ কসম খেয়ে বললাম, সময়ের কসম, যুগের কসম, মহাকালের শপথ, রাতের কসম, দিনের কসম, আসরের কসম। আল্লাহ জানা দেয় ও দুনিয়ার মানুষেরা সবাই তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে। কথা কন ঠিক কিনা? কেন ক্ষতিগ্রস্তর ভিতরে? যার ইমান নাই সে তো পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত, আর যার ইমান আছে থোড়া থোড়া ইমান আছে, কখনো ইমান আসে আবার কখনো চলে যায়, কখনো নামাজ আদায় করে আবার কখনো নামাজ আদায় করে না। একটু কথা বলেন আছে না নাই? কখনো আবার সুদের খাতায় নাম লেখায়, কখনো ঘুষের খাতায় নাম লেখায়, কখনো মিথ্যার খাতায় নাম লেখায়, কখনো জিনার খাতায় নাম লেখায়, কখনো চুরির খাতায় নাম লেখায়। ওরে বান্দারা, কখনো শিরিকের খাতায় নাম লেখায়। আমার আল্লাহ জানা দেয় সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহকে প্রশ্ন করলাম, ওরে দয়ার মালিক তাহলে ক্ষতিগ্রস্ত না কারা? আল্লাহ জবাব দেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ জানা দেয় ইল্লা তবে তারা নয়, আল্লাযীনা আমানু দুনিয়ায় যারা ঈমান গ্রহণ করেছে। ওরে বান্দারা, এই দুনিয়ার জমিনে যারা নেক আমল করেছে, এক নম্বর হলো ঈমান যারা গ্রহণ করেছে, দুই নম্বর হলো নেক আমল যারা করেছে, তিন নম্বর হলো একজন আরেকজনকে হকের দাওয়াত দেয়, হকের কথা বলে, চার নম্বর হলো একজন আরেকজনকে সবরের দাওয়াত দেয়, সবরের কথা বলে। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ওই বান্দা না। কোন বান্দা না? চার গুণ বিশিষ্ট বান্দা না, যে বান্দার ভিতরে চারটা গুণ থাকবে। এক নম্বর গুণ হইল ঈমানের গুণ, দুই নম্বর গুণ হইল নেক আমলের গুণ। কথা কন কিসের গুণ? তিন নম্বর গুণ হইল এক ভাই আর এক ভাইকে হকের দাওয়াত দিবে। এই এক ভাই আর এক ভাইকে যখন দেখবে গুনাহের কাজ করে, সামনে দাঁড়ায় যাবি, এবার ডাক দিয়া হাত দিয়া বেড়া দিবে, ভাই সামনের দিকে আগায়ও না, সামনে যদি চলে যাও জাহান্নাম তোমার সামনে দাঁড়ানো তুমি দেখো না। এরে বান্দা, হাতে যদি শক্তি না থাকে, নবী আমার বলেন এবার বান্দা জবান দিয়ে বাধা দিবে। ওরে বান্দারে, এবার জবান দিয়ে যদি বাধা না দিতে পারে, নবী আমার বলে ওরে আমার উম্মত দিলে দিলে এবার এটা ঘৃণা করবে। এটা হলো সর্বনিম্ন ঈমান। এই দুনিয়ার জমিনে একে অপরকে এবার পরস্পর সবরের জন্য দাওয়াত দিবে, সবরের কথা বলবে। একজন ক্ষুধার্ত বান্দা ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না, আর একজন ডাক দিয়া বলবে ভাই একটু দুনিয়ায় সবর করো, আর একটু যদি আগাও আল্লাহর সামনেই তোমার জান্নাত। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম এক নম্বরে কি? সবাই বলেন, জোরে বলেন। এক নম্বরে ঈমান। ঈমান কাকে বলে? ঈমান হলো বান্দা দিলে দিলে বিশ্বাস করা। ঈমান হলো ও বান্দা আল্লাহর যত হুকুম আহকাম আছে এই দুনিয়ার জমিনে এইগুলাকে মাইনা নেওয়া। ঈমান কাকে বলে? কয় ও বান্দা জবান দিয়ে স্বীকার করা। নবী, ওরে আল্লাহর নবী, ওরে আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, একটু ভালোভাবে কানটা লাগায়া একটু খেয়াল কইরা শোনেন। ঈমান হলো দৃঢ় বিশ্বাস করা। কি বিশ্বাস করবে? এর দ্বারা কি ঈমান হাসিল হবে? ভালোভাবে লক্ষ্য করেন। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম একমাত্র অদৃশ্য আমার আল্লাহ আছে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে ধরা যায় না। ওপেনলি আল্লাহর সাথে
কথা বলা যায় না। এই আল্লাহ আমার আছে, ওই আল্লাহ আমায় খাওয়ায়, ওই আল্লাহ আমায় পালে, ওই আল্লাহ আমারে মারবেন, ওই আল্লাহ আমারে বাঁচান। এর নাম হলো কি? চিল্লায়া বলেন ঈমান। ওরে আল্লাহর বান্দারা, কি বলে জমহুর উলামায়ে কেরাম বলেন ঈমান তিনটা জিনিসের নাম। এর কি? আল ঈমান ওয়া তাসদীকু বিল জিনান। এক নম্বর হলো দিলে দিলে স্বীকার করা, ওরে আল্লাহর বান্দারা। দুই নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বর হলো জবান দিয়ে বলা, তিন নম্বর হলো ও বান্দা দুনিয়ায় আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর হুকুমের যত শাখা প্রশাখা শরীয়ত আছে, এগুলা বান্দার আমলে পরিণত করা। এই তিনটার নাম হলো ঈমান। এবার লক্ষ্য করেন, এই তিনটা যার ভিতরে আছে এই বান্দা দামি হয়ে যায়, এই তিনটা যার ভিতরে নাই এই বান্দা দামি হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দুনিয়ায় যার ঈমান নাই তার দুনিয়ায় কিছু নাই। দুনিয়ায় যার যারা পরিমাণ ঈমান আছে, ওরে আল্লাহর বান্দারা, ওই যারা পরিমাণ ঈমানের এত দাম, ওই যারা পরিমাণ ঈমানে এক বান্দাকে জাহান্নামের আগুনে পুরাইতে 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 আবে হায়াত নামক নদীর ভিতরে যখন সেই সময় ডুবটা দিবেন, এবার দিয়ে উঠাইয়া আল্লাহ প্রশ্ন করবেন কষ্ট আসেনি? ডাকিয়ে বলবেন না আল্লাহ আর কোনো কষ্ট নাই। এবার ওই কয়লাটারে দইরা জান্নাতে ঢুকায় দিবেন। কিন্তু বান্দা মসজিদ বানাইবা, মাদ্রাসা বানাইবা, কালবাট বানাইবা, দুনিয়ার জমিনে যতই নেকের কাজ করো না কারা, ওরে আল্লাহর বান্দারা ঈমান এত বড় দামি সম্পদ, যে বান্দার ঈমান নাই ওই বান্দার জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? নবী আমার পয়গম্বরের সাহাবী হযরত ওমরকে ডাকলেন, ওমর রে ইযহাব ফানাদি ফি যুলুমা, ইযহাব ফানাদি। এ বান্দার হযরত ওমরকে নবী বলেন, ওমর চলে যাও, মানুষের কাছে চলে যাও, মানুষের কাছে যাইয়া ডাক দিয়া বলো লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। ওমর দুনিয়ার উম্মতদেরকে জানা দাও, আল্লাহর গোলামদেরকে জানা দাও, জান্নাতে প্রবেশ করতে পারবে না কেবলমাত্র ঈমান ছাড়া। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কত বড় দামি সম্পদ। আল্লাহ বলেন যারা ঈমানদার মুমিন, যারা ঈমানদার মুমিনা, ঈমানদার পুরুষ আর যারা ঈমানদার নারী, আল্লাহ জানা দেয় এদের প্রতি আমি আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলেন মুমিনা নারী আর মুমিন পুরুষ এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, তাদের জন্য লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ বলেন ও বান্দারা আমি আল্লাহ তাদের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। কি ওয়াদাবদ্ধ? আমি আল্লাহ ঈমানের বদৌলতে তাদেরকে এমন জান্নাত দিয়ে দিব যেই জান্নাতের তলদেশে থাকবে নহর। কিসের নহর? নবী আমার বলেন দুধের নহর। কিসের নহর? নবী আমার বলেন মধুর নহর। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? ওরে বান্দারা, আল্লাহ বলে শুধু এখানে ঢুকবে আর বের হবে না, এখানে ঢুকবে আর বের হবে না। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ও বান্দারা, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে বড়। ও বান্দারা, স্থায়ী এমন একটা জান্নাত দিবে যেখান থেকে আর বের হওয়া লাগবে না, এমন একটা পবিত্র জান্নাত যেই জান্নাতের ভিতর দিয়ে আর বের হওয়া লাগবে না। এটা কিসের গুণে? একটু আওয়াজ দিয়ে বলেন না।
জোরে বলেন ইমানের গুণে আল্লাহ তোমার কাছে যদি এই জীবনের শেষ প্রান্ত লগ্ন পর্যন্ত সিজদা দিয়ে পইরা থাকি, ও আল্লাহ তুমি ইমানের মালা পরায়া দিলা। কত হিন্দু আমার চেয়ে ভালো দেখায়, কত হিন্দু আমার চেয়ে শিক্ষিত টাকাওয়ালা পয়সাওয়ালা আছে না নাই? ও মালিক তুমি আমার যে দুনিয়ায় হেদায়েত দিলা, সারা জীবন যদি সাজদায় পড়ে থাকি রে গোলাম, এরপরও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? চাই নাই না চাইতে আল্লাহ ইমানের মালা গলায় পরে দিলেন রে বাবা। একটু ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ বলেন ও বান্দারা ইমান যদি গ্রহণ করো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়ে দেব। ও বান্দা এই দুনিয়ার শর্তটা হলো আমি আল্লাহকে মানিয়া লও, আমি আল্লাহ ব্যতীত তোমার কেউ নাই, আমি আল্লাহ ব্যতীত তোমার কোনো মালিক নাই, আমি আল্লাহ ব্যতীত তোমার কোনো রব নাই, দুনিয়ায় তোমার কেউ নাই, কবরেও তোমার কেউ নাই, এরে গোলাম হাসরের ময়দানেও তোমার কেউ নাই, ওই যে পুলসিরাতের দিনে তোমার কেউ নাই, জাহান্নাম থেকে মুক্তি করানোর জন্য তোমার কেউ নাই, কেবলমাত্র আমি মালিক ছাড়া। অতএব দুনিয়ার জমিনে আমার উপরে ঈমান আনো। আল্লাহ ডাক দিয়া বলে এই দুনিয়ায় যারা ঈমানদার তাদের জন্য আসমানটা ধরে রাখবো, তাদের জন্য আমি আল্লাহ জমিনটা ধরে রাখবো। একজন বান্দা ঈমানদার যতদিন পর্যন্ত থাকবে দুনিয়ার জমিনে আল্লাহ 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 বলবে, ততদিন পর্যন্ত আল্লাহর আসমান ভেঙে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও টাকাওয়ালারা, ও পয়সাওয়ালারা, ও ক্ষমতাধরেরা, তোমরা মনে করো ওলামায়ে কেরাম বুঝি তোমাদের টাকায়, ওলামায়ে কেরাম তোমরা যাকাত দিয়ে চলে, ওলামায়ে কেরাম গরিবেরা তোমাদের বোধহয় পায়ের নিচে, এটা মনে করো। নবী বলে না না, একজন আলেম তো নায়েবে রাসূল, শুধু তাই না একজন গরিবের হাত তো আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করেছো আল্লাহ জানা দেয় ও বান্দা এই দুনিয়াটা আমার বান্দার জন্য আমি টিকে রাখলাম, অন্য কারো জন্য টিকে রাখি নাই। ওই বান্দা হলো ঈমানওয়ালা বান্দা, সুন্দরী না, সুন্দর না, টাকাওয়ালা না, পয়সাওয়ালা না, বাড়িওয়ালা না, গাড়িওয়ালা না, এই দুনিয়ায় কেউ না কেউ না যে মাত্র বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তো সে জান্নাতে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাইয়া বলতে শুরু করলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমরা জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বান্দারা যদি বলো লা নেই কেউ নাই, ইলাহ আমার ইবাদতের যোগ্য, লা ইলাহা ইল্লাল্লাহ কেবলমাত্র কেডা সারা চিল্লা খান। জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমাদের আল্লাহ ব্যতীত অন্য কোন জায়গা আসেনি? চিল্লা বলেন। শুনো না
নবী মদিনায় আগমন করলেন। নবী আমার মদিনায় যায়া এবার দাওয়াত শুরু করে দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। এই কথা মানুষ মাধ্যমে আল্লাহর বান্দা নবীর একজন পেয়ারা সাহাবী হযরত আব্দুল্লাহ, ওই বান্দা আব্দুল্লাহর কানে চলে গেল একজন নবীর আবির্ভাব মদিনায় ঘটেছে, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতের মালিক হয়ে যাবে। ওই আব্দুল্লাহ এবার রওনা করেছে, এবার মদিনার পথ ধরে রওনা করেছে। দীর্ঘ সময় রাত অতিবাহিত কইরা, দিন অতিবাহিত কইরা এবার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে যাইয়া এবার নবীর চেহারার দিক তাকাইয়া কত বেঈমান ইসলাম গ্রহণ করেছে। ওই আব্দুল্লাহ নবীর কালেমা শুইনা, নবীর তেলাওয়াত শুইনা, নবীর চেহারা দেখা এবার হাত বাড়ায়া দিয়া ডাক দিয়া বলেন, নবী আমার, আমি বড় দুর্ভাগা, এখন পর্যন্ত আমার কালেমা নসিব হয় নাই, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ এবার ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ কইরা এবার বাড়ির পানে রওনা করলেন। এবার যখন বাড়ির পানে রওনা করেছে, বাড়ি গিয়েছে, নবী বলেছেন ঈমানটা গোপনে রাখো, ঈমান যদি প্রকাশ করো বাবায় মারবে, চাচারা মারবে, ভাইয়েরা মারবে, তোমার গোত্রবাসী মারবে, এই জন্য একটু নীরবে নীরবে থাইকো। আব্দুল্লাহ এবার বাড়ি চলে যায়। আমার মদিনাওয়ালার খবর এলাকায় যখন একেবারে বেকমানা হয়ে যায়, পরিচিত হয়ে যায়, কেউ নবীর পক্ষে কথা কয়, কেউ নবীর বিপক্ষে কথা কয়, কিন্তু আব্দুল্লাহ প্রকাশ করতে পারে না আমিও মদিনাওয়ালার একজন খাদিম। দিলের ভিতরে নবীর প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে। ওই নবীর প্রেমের আগুন এমন ভাবে ধাউ ধাউ করে জ্বলে, কখনো জ্বলে বলতে চায়, আবার কখনো এবার নিজেকেই এবার শান্ত বানায় দেয়, না আমি যদি এখন প্রকাশ করি তো মায়ের অভাব হবে না। এরে আল্লাহর বান্দারা, এমনি ভাবে মানুষ যখন নবীর বিরুদ্ধে কথা বলে আব্দুল্লাহর ভালো লাগে না। আব্দুল্লাহ এবার প্রতি উত্তর করেন, রে বাবা আব্দুল্লাহ প্রতি উত্তর করেন। আব্দুল্লাহ এবার বাধা দেন। এই কথাগুলি ফ্যামিলির কাছে চলে যায়, এবার আব্বার কাছে নালিশ দেয়। এবার আব্বা ডাক দেয়, আব্দুল্লাহ বান্দারা, তখন বান্দাদের নাম মুসলমান নামই রাখতেন, আলহামদুলিল্লাহ বলেন। তখনও মুসলমানদের নাম কি বলেন, মুসলমানদের নাম অনুযায়ী রাখতেন। যেমন আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, এমনি ভাবে আব্দুল মুত্তালিব, এমনি ভাবে এরে আল্লাহর বান্দারা আবু বকর, ওমর, এরে আল্লাহর বান্দারা এভাবে নামগুলো ছিল। কেননা আগের মানুষগুলা এক এক কিতাবের অনুসারী ছিল, কেউ ছিল তাওরাতের, কেউ ছিল জাবরের, এই জন্য তাদের নাম আল্লাহর সঙ্গে মিলিয়ে রাখতেন। রে বাবা ভালোভাবে লক্ষ্য করো, আব্দুল্লাহর বাবা ডাকলেন, এরে আব্দুল্লাহ এদিকে আসো না। আব্দুল্লাহ চলে আসলেন। আব্দুল্লাহ আসার পর বাবা ডেকে বলেন, আব্দুল্লাহ তোমাকে আমাদের কাছে কেমন কেমন জানি মনে হয়, তুমি বোধহয় আমাদের ধর্ম পছন্দ করো না, আমাদের ধর্ম ছেড়ে দিলা। আব্দুল্লাহ জবাব দেয় না। বাবা ডাক দিয়ে বলে, কি রে জবাব দাও না, জানা দাও। আব্দুল্লাহ এবার আর ভিতরে চাইবা রাখতে পারে না। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা আমি আপনাদের ধর্মে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া ঈমানওয়ালা হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। ও
ফরিদপুরের মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, আব্দুল্লাহর চাচা ডাকে, ও আব্দুল্লাহ তুমি কি ইসলাম গ্রহণ করেছো? কয় হ্যাঁ চাচাজি আমি ইসলাম গ্রহণ করেছি। আব্দুল্লাহর চাচা এবার মায়ের শুরু করে দিলেন, মারতে মারতে রক্তে রঞ্জিত করে দিয়েছে। কেউ তাকে নমনীয় করতে পারে না, ইসলামের মালা গলা থেকে সরাইতে পারে না। কেবলমাত্র চাচা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ তুমি যদি তোমার ধর্মেই থাকো, এখান থেকে উলঙ্গ হইয়া বাড়ি থেকে বের হয়ে যাইবা, কোনো আরিশ পাইবা না, কোনো কিছু পাইবা না, এমনকি কাপড়টাও বর্ণের নিতে পারবা না। আর যদি ওয়ারিশ চাও তাহলে ঈমান ছাইরা দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ডেকে বলেন, ওরে চাচাজি আমার সম্পদের দরকার নাই, বাড়ি দরকার নাই, আমার দুনিয়ায় কিচ্ছু দরকার নাই, কাপড়টা খুইলা রাইখে দিবেন, আমি আমার মালিক, আমি আমার মদিনাওয়ালার প্রেমে রওনা করব, আমার দিলে কোনো দুঃখ নাই। এরে আল্লাহর বান্দারা সব রাইখা দেও, এরপরে আমার আল্লাহর থেকে আলাদা করতে পারবা না, আমার আল্লাহর থেকে আলাদা করতে পারবা না। এবার চাচা মাইরা মায়ের সম্মুখ পানে উলঙ্গ কইরা কাপড়টা খুইলা রাইখা দিয়া বাড়ি থেকে দূর দূর করে এবার বের করে দিচ্ছেন আব্দুল্লাহকে। বের করে দিয়া এবার চাচা তিনি যখন এবার আড়ালে চলে গেলেন, মা তো মা কান্না করতেছে, রে আব্দুল্লাহ ধর্ম সাইরা মুহাম্মাদের ধর্ম নিলা, এমন প্রতিজ্ঞাবদ্ধ হইলা, দুনিয়ার জমিনে কাপড়টাও নিবা না, উলঙ্গ অবস্থায় কই তুমি যাইবা? রে আল্লাহ আব্দুল্লাহ বাবার আলিয়া আমি মাঠ থেকে একটা কাপড় নিয়ে নে। আব্দুল্লাহ এবার মাঠ থেকে একটা কাপড় নিয়া মাঝখান থেকে দুই টুকরা করে, এবার মাঝখান থেকে দুই টুকরা করে ও আল্লাহর বান্দারা একটা দিয়ে লজ্জা স্থান ঢাকে, আর একটা দিয়ে শরীর মুবারক ঢাকে। ওরে মুসলমান, তাদের ঈমান আর আমাদের ঈমান। আব্দুল্লাহ এবার রওনা করেছেন রাতের বেলায়, গিরিপথ ধরে রওনা করেছে, রক্তে রঞ্জিত একটা শরীর, ক্ষুধার্ত একটা শরীর আর চলে না, মাইর খাইতে খাইতে শরীরটা নিস্তেজ হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দারা, এরপরেও ওই গিরিপথ ধরে আস্তে আস্তে মদিনার পানে রওনা করেছে। এবার ফজরের নামাজ জানতেই আব্দুল্লাহ এবার ওই নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী আবার দূর থেকে তাকায় দেখে, আমার আব্দুল্লাহ বুঝেছি সব ছেড়ে বোধহয় চলে এসেছে। এবার আব্দুল্লাহ নবীর সম্মুখ পানে যখন আসলেন, আমার মায়ার নবী হেসে দিলেন। সাহাবীরা বলেন, নবী আমার এই দিন যেভাবে হাসলেন অন্য দিন এভাবে হাসলেন না, নবী আমার এমন ভাবে হেসে দিলেন। আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ কাছে গেলেন, ডেকে বলে, নবী আমার আপনার ভালোবাসায় ঈমানের মালা গলায় পরার কারণে আমাকে বাড়ি থেকে মাইরা উলঙ্গ অবস্থায় দূর 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 করে তাড়িয়ে দিয়েছে। আমার মা একটা কাপড় দিয়েছে, ওই কাপড়টাকে দুই টুকরা করে শরীর দেখে আপনার দরবারে এসেছি। ওরে আল্লাহর বান্দারা, নবী কোথায় যাব? আপনি ছাড়া আমার তো কোনো জায়গা নাই, আল্লাহ ছাড়া আমার যাওয়ার জায়গা নাই, আপনার চরণের নিচে একটু ঠাই দেবেন। নবী আমার দেখে বলে, আব্দুল্লাহ আমি তো এতিমের, আমি তো অসহায়ের, আমি তো মাজলুমের নবী। আব্দুল্লাহ চিন্তা করিও না, আমি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাকে আমার আসহাবে সুফফার সদস্য বানায় দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘদিন আব্দুল্লাহ এখানে থাকতে রইলেন। ওরে আল্লাহর বান্দারা, ও আব্দুল্লাহ, দুইটা কাপড়ের জন্য এবার তার একটা লকব হয়ে যায় আব্দুল্লাহ জুলবাজাদাইন, নামটা হয়ে যায় জুলবাজাদাইন, দুইটা কাপড়ওয়ালা। ওরে বান্দারা, ওই আব্দুল্লাহ মাঝে মধ্যে মসজিদের দরওয়াজায় দাঁড়াইয়া এমন ভাবে ডাক দিতেন আল্লাহ যেন কম্পন সৃষ্টি হয়ে যাইত, পাগল হয়ে যাইত। আব্দুল্লাহ আল্লাহর উপরে ঈমান আনার পর এত বড় পাগল হয়ে গেলেন। হযরত ওমর একদিন ধমক দিলেন, রে আব্দুল্লাহ এভাবে চিৎকার দেয় না। এবার নবীর কাছে খবরটা চলে যায়। নবী ওমরকে ডাকে, ওমর আব্দুল্লাহকে ধমক দিবা না। আব্দুল্লাহ ইখলাসের সাথে আল্লাহর মহব্বতে এমন পাগলা, আল্লাহ বলে চিৎকার দেয়। ও আব্দুল্লাহ, ও ওমর, আব্দুল্লাহকে আর কখনো ধমক দিবা না। আব্দুল্লাহ আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। আমগো বাংলাদেশে অনেক আল্লাহর এমন পাগল আছে, এমনও আল্লাহওয়ালা পীরের, এমনও আল্লাহওয়ালা মুরিদ আছে, যখন আল্লাহর নাম শুনে তখন দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর নাম যখন শোনে, দিলের ভিতরে কম্পমান হয়। মাঝে মধ্যে আল্লাহ বলে ডাক দেয়। একদল টিটকারার দল আছে, এরা টিটকারা মারে আর বটকারা মারে। কি রে, তুই তো আল্লাহর পীরিত বুঝো না, আল্লাহর প্রেম বুঝো না, আল্লাহর মহব্বত তো তোর ভিতরে নাই। তুই টিটকারা করার দ্বারা তোর ঈমান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, নবী আমার যুদ্ধের জন্য রওনা করলেন। এবার যখন রওনা করলেন সবাইকে নিয়ে, এর ভিতরে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিয়ে রওনা করলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন প্রতিমধ্যে এবার তাবু গাড়লেন। হঠাৎ করে আমার মায়ার নবীর কানে আওয়াজ চলে গেল, আব্দুল্লাহ জুলবাজাদাইনের জ্বর। নবী আমার বলে, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন অসুস্থ। নবী আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের কাছে চলে যায়। এবার নবী বসার পর এই উরুর উপরে আব্দুল্লাহ জুলবাজাদাইনের মাথা রাখেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের মাথাটা নেড়ে দিচ্ছেন, দোয়া করতেছেন। ইতিমধ্যে আব্দুল্লাহ জুলবাজাদাইন কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন জিহাদ করা লাগলো না। আব্দুল্লাহ জুলবাজাদাইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যায়া এমনিতেই শহীদ হয়ে গেলেন। জোরে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য নবী আমার ডেকে বলে, ও সাহাবীরা, আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য তোমরা কাপড়ের ব্যবস্থা করে নাও, গোসলের ব্যবস্থা করে নাও। আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়ায় নাই। আব্দুল্লাহর মা নাই, আব্দুল্লাহর বাবা নাই, আব্দুল্লাহর ভাই নাই, চাচা নাই, সবাই দূর 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 করে তাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহর আছে আবার আল্লাহ, আব্দুল্লাহর আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, কি দিয়া বুঝাবো? আব্দুল্লাহ জুলবাজাদাইনের এবার জানাজার নামাজ নবী পড়াইলেন। এবার জানাজার নামাজ পড়াইয়া আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নবী আমার কবরে রাখলেন। নবী আমার কবরে রাইখা আসমানের দিক তাকায় বলেন, আল্লাহ, আবার আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে আমি নবী খুশি, তুমিও খুশি হয়ে যাও। হযরতে ওমর কিতাবের ভিতরে লেখেন, হযরতে ওমর নিজে আফসোস করে বলেন, আল্লাহ,
এই লাশটা যদি আমি হইতাম আমার জীবনটা কতই না ধন্য হয়ে যেত। ওরে আল্লাহর গোলামেরা, যারা ঈমানওয়ালা হয় এদের কোনো লস হয় না। ঈমানওয়ালারা, এ বান্দা, ঈমানওয়ালারা যেমন যা বলুক না কেন আল্লাহর জন্য যদি হয় আল্লাহ কবুল করে নেয়। এই জন্য বাবারা আজকে থেকে নিয়ত করো, ঈমান যত কর্ম আছে ঈমান থাকবে ওই কর্মগুলো করব, যত কর্ম আছে ঈমান থাকবে না ওই কর্মগুলো আমরা আর করব না। এক নম্বরে ঈমান দৈনন্দিন দোহরায় নেব। যখন নামাজ আদায় করব, নামাজ আদায়ের পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলব। 5 ওয়াক্ত নামাজি 5 ওয়াক্ত নামাজে তাওবা ইস্তিগফার করব। 2 নম্বর নেক আমল বেশি বেশি করব। 3 নম্বর হকের কথা বেশি বেশি বলবো। এক ভাই অন্যায় করে আর এক ভাই কি করে এমনি ভাবে বাধা দিবে। এক ভাই অন্যায় করবে আর এক ভাই বাধা দিবে। এমনি ভাবে যখন কোনো বালা মুসিবত আল্লাহর পরীক্ষা আসে এক ভাই আর এক ভাইকে সবরের জন্য দাওয়াত দিব, এক ভাই আর একজন ভাইকে সবরের জন্য দাওয়াত দিব। আল্লাহ তুমি আমাদের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।